তাহলে ইচ্ছে করে হার্ট ব্রেক করেছো না? তা না হইলে এত বেশি আপন কইরা আমারে জড়ায় ধরতা? কি কি হইলো? অসভ্য, আমি তোমাকে কোনোদিনও জড়িয়ে ধরবো না। কি ধরবা না? না। তাইলে ধরবা না? না। তাইলে আমি জড়ায় ধরতাছি। কি করছো? চিরদিনের মতো আটকায় ফেলাইছি, শত চেষ্টা করেও পালাইবার পারবা না। আমি তো পালাতে চাই না বিপ্লব, আমি তোমার বুকেই বন্দী হয়ে থাকতে চাই, শুধু তোমার হয়েই বাঁচতে চাই আমার বিপ্লব। এই বুঝি তোমাকে জরুরি কাম? আমি না ভাইয়া, বিপ্লব। বিপ্লব না মানে এই পাশের গ্রামে ও একজন রোগী দেখতে গেছিল, সাথে আমিও গেছিলাম। ডাক্তারি পড়ছি, তাই গ্রামে 2-4 জন অসুস্থ রোগীর চিকিৎসা করা আমার কর্তব্য। বুঝছি, হুন্ডায় চইরা ঘুরে বেড়ানো মানে রোগীর চিকিৎসা? ভাইয়া শুনো, কাল থেকে স্কুল নির্মাণের কাম হইব, তোমরা দুজন সেখানে সারাক্ষণ থাকবা। ওই স্কুলে তোমার মাস্টারও করতে হইব। মাস্টারি? হ্যাঁ, মাস্টারি করুম, খুব ভালো লাগবো। ভালো লাগবো না? ভালো লাগবো না, ভালো লাগবো না, কারণ তোমরা দুজনের মাঝখানে আমি থাকবো। আমি থাকবো। তুমিও? হ্যাঁ, তুমিও থাকবে। হ্যাঁ, কেন অসুবিধা আছে? না না, অসুবিধা হবে কেন? অসুবিধা হবে কেন? আমার অসুবিধা আছে। আমার অসুবিধা আছে। সারাদিন না খাইয়া বনে বাজারে ঘুরে বেড়ালে চলবো? যাও খায়া লও, যাও ভিতরে যাও। তুমি কোনে যাও? ভবিষ্যতে তো গড় জামাই হইবা, যাও খায়া লও। বিপ্লব, ভাইয়া মনে হয় তেলাপোকায় কামড় দিয়েছে। তেলাপোকা? কি হইছে সংগ্রাম? ওই যে তেলাপোকা, তেলাপোকা কামড় দিছে, কামড় দিছে আমারে। আজকাল তেলাপোকায় কামড়ায় কি যে হইলো? তেলাপোকা কামড়াইলে জোয়ান পোলাপান আবার উহ আহ করে, কি জামানা যে পড়ছে। কি রে, গলায় ঠেকছে? এতখানি বয়স হইল তোরে ও তেলাপোকা কামড় দে? ভাইয়া ও মা, বকুল আপা। বকুল? ওরে আরে ডাবলা, বকুল কতদিন পরে তুই আইলি? একটা বারো বাপ বার কোনো খোঁজ খবর নাস না, স্বামীর বাড়ি যাইয়া আপনজনকে ভুলে গেছস? দাম ভাইয়া, ভুলুম কেন? তুমি তো জানো কত বড় সংসার, কত ঝামেলা, তাই আসতে পারি না। আয় সহ্য হন, তোরা ছাড়তেছি না, কম পক্ষে 1 মাস থাকতে হইব। কিরে বকুল, তুই এক কাপড়ে আইছস? নো প্রবলেম দাদি, ওর জন্য নতুন নতুন শাড়ি আমি কিনা রাখছি। বকুল ভিতরা, ডাবলা খা, তুই খা। এই যে পয়সা এখানে বসো। কি খাইবা বলো? মুরগির মাংস। আচ্ছা, এই মনে হয় বকুল শান্তিতে নাই। দেখ কত শাড়ি, এই দেখ শাড়িগুলো আমি বাইসা বাইসা পছন্দ করে কিনছি, সবগুলোই তোরে মানাবো। কিরে বকুল, তোর মন খারাপ কে? কি হয়েছে? না ভাইয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তাই আনন্দে। না রে বকুল, আমার মনে হয় তো কিছু লুকাইতেছস। কি হয়েছে কলা বকুল?
তোর স্বামী বাসুর ওরা কিছু কইছে নাকি? ভাইয়া কি যে বলো না, এলাকার মানুষ ওদের খারাপ জানে ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওগো খারাপ কিছু দেখি নাই। আমারে ওরা কত আদর করে। করবই তো। তুই যে আমার লক্ষ্মী বোন। চল আয় খাই নেই, তারপর কাপড় চোপড়। আয় আয় ওঠ। আয় ফয়সাল মিয়া খাও। এই ব তুমি খাও। খা। এখন খাবো না ভাইয়া, হ্যাঁ। এখন খাবো না, প্লিজ ভাইয়া। হায় রে আল্লাহ, ছোটবেলা অভ্যাস এখনো রয়ে গেছে। খাওয়ান দিলেই শুধু না না না। খা খা কইতেছি, খা। না খাইতে খাইতে তুমি শুকাই গেছো গা। খা, কান্দিস না, খা। হ্যাঁ খালি ব্যবহার করে কামতাছে দেখি তো। ভাইয়া খাবো না। খাবো কোন, খা বলছি। বাবা হ্যাঁ দেখো তো কি করে, আমাকে শুধু জোর করে খাওয়ায়। বকুল, সংগ্রাম তোরে খুব ভালোবাসে, এই জন্যই তোরে জোর করে খাওয়ায় মা। সেই শোক আমার কপালে জুটে নেই, প্রতিটা দিনে আমি নির্যাতনের শিকার হয়েছি। সংগ্রাম, ওদেরকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। মুভ। না না, এইসব কথা বললে ভাই ওদেরকে মেরে ফেলবে। বাবা, কি রে বকুল, ঘুম আসছে না? ঘুম আসতেছে না বাবা। এত রাত জায়গা তুমি কি চিন্তা করতেছো? স্কুলের কাম কতটুকু হইলো তাই ভাবতেছি। তোর মার স্বপ্ন ছিল একটা স্কুল, তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারলে তোর মার স্বপ্নটা পূরণ হইতো। কিরে, কিছু কবি আমারে? বাবা, আজ মার কথা খুব মনে পড়তেছে বাবা। কেন বা? আমি কি তোকে মায়ের অভাব পূরণ করতে পারি নাই? কিছু কবি? হ্যাঁ, আমারে ক, লুকাইস না, ক। বাবা, কতদিন তোমার গলা জড়ায় ধরি না, কতদিন তোমার পাশে ঘুমাই না বাবা। বাবা, তোমার মনে আছে ভাই আর আমি তোমার কোন পাশে ঘুমাবো তা নিয়ে কত ঝগড়া করছি। আজ তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করতেছে বাবা, আর ঘুমাতে ইচ্ছে করতেছে বাবা। আমি ঘুমাই বাবা। তুই এখানে ঘুমা, আমি তোকে ঘুম পাড়াই দিই। ঘুমাবা, ঘুমাও, ঘুমাও। তুই আমার কাছে লুকাইলি কি হবি বকুল? আমি বুঝতে পারছি তোর নিজের ঘরে অশান্তির আগুন জ্বলতিছে রে।
দাঁড়া, আমি আগুন নিভানোর ব্যবস্থা করতেছি। তোরা বকুলরে যে সাইজ করছস, ওই বুইরা বাধ্য হইব স্কুল ঘরের জমি জামা লেখা দিতে। সালাম আলাইকুম তালইজি, আসেন আসেন। আরে বসেন 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 বসেন। এত রাইতে কি মনে কইরা? রাত দুপুরের সময় মাইয়া যদি তার চোখের পানিতে বুক ভাসায়, বাবা হইয়া আমি কি ঘুমাইতে পারি? তাই আসলাম আমার বকুলের মুখে হাসি ফুটাতে। লেখাপড়া না জানলেও আপনি কিন্তু আমাকে মতোই বড়ই বুদ্ধিমান। কিরে মহব্বত, ঠিক ঠিকই হয়েছ। বকুল মুখ ফুটে কিছু না করলেও আমি বুঝতে পারছি তোমরা ওরে খুব কষ্ট দিয়া আমার বাড়িতে পাঠাইছো। আরে তালুই সাহেব, এতই যখন বুঝবার পারছেন, তাহলে মাইয়ার সুখের জন্য স্কুল ঘরের জায়গাটা আশিকালের নামে লেখা দিলেই তো পারে। আমার মেয়ের চোখের পানি দেখা আমি খুব অশান্তিতে আছি। বকুলের মুখে হাসি ফুটাইতে তোমরা যা বলবা আমি তাই করব। যাও দলিল নিয়ে আসো। এই তো লাইন আয় পড়ছে। ওই দলিলটা লই আয়। তালুই সাহেব, চা নাস্তা কিছু খাইবে? আমি খাইতে আসি নাই, আমি আমার মেয়ের জন্য সুখ কিনতে আইছি। আমার স্বপ্ন এই গ্রামে একটা স্কুল হবে। আরে তালুই সাহেব, কি এত চিন্তা করতেছেন? টিপসইটা দেন। আরে দেন না, আরে দেন 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 দেন। তুমি আমাকে কথা দাও, আরে দেন। আমার স্বপ্ন পূরণ করবে। আরে দেন দেন না, চিন্তা করেন না, দেন। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব পিয়ার আলী খান ওই স্কুলের জমির প্রকৃত মালিক, যার প্রমাণাদি আদালতে পেশ করা হয়েছে। সুতরাং ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের জন্য আমি মহামান্য আদালতের কাছে বিনীত আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে ওই জমির প্রকৃত মালিক জনাব পিয়ার আলী খান। কাজেই জনাব পিয়ার আলী খানের আবেদনের প্রেক্ষিতে ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে।